কেমন লাগছে ওটা? আইসক্রিমটা আইসক্রিমটা ভালো ছিল না, এই আইসক্রিমটা ভালো। আচ্ছা, আর এবারেরটা ভালো ছিল না, এবারেরটা ভালো হয়েছে তাই তো? আমুল আলফান্সো এটা। এটা আমুল আলফান্স। পাকা আম, পাকা আম। আচ্ছা, ভালো। এরা কি হাত জোর করে ফটো তোলো ওয়েলকাম গেটের কাছে, পুরো ভালো লাগে এটা। এই যে ওয়েলকাম গেটের কাছে হাত জোর করে ফটো তুলছে। ইলেকট্রিকের দায়িত্বে যারা আছেন, ইলেকট্রিকের দায়িত্বে যারা আছেন, ওয়েলকাম গেট। আইসক্রিম খাবে? ডাক্তার বারণ করেছে বলে এখন বলছে আইসক্রিম খাবো না। অন্যদিন মানে আধ ঘন্টা অন্তর অন্তর হয়, আজকে একবারে সবসময় শো চলছে। 2রা আগস্ট, তাই তো? আজকে 2রা আগস্ট, 8 সোমবার, শ্রাবণ মাসের তারকেশ্বর গেটের সামনে এইরকম ভিড় আছে, প্রচুর লোক যাচ্ছে। অজিন্দা, তুমিও কি সেবা করছো? এই দিয়েছে একজন, অমর দিল লজে। ওষুধের দোকানে ছেড়ে দাও, তাই না? হ্যাঁ, এইখানে এইখানে। এই যে তারকেশ্বর গেট থেকে এগিয়ে এরকম সব ভিড়। আজকে 2রা জুলাই, 2রা আগস্ট, তাই তো? আজকে 2রা আগস্ট, 8 সোমবার, শ্রাবণ মাসের তারকেশ্বর গেটের সামনে এইরকম ভিড় আছে। এই যে আমি আর বাবা যাচ্ছি তারকেশ্বর ওয়েলকাম গেট থেকে আগে যাচ্ছি পরিস্থিতি দেখতে। আজকে 2 আগস্ট, তো ভিড় প্রচুর। আজকে 3য় সোমবার শ্রাবণ মাসের, সবাই বসে পড়েছে। এই হচ্ছে পরিস্থিতি। বাঙালি জীবনে শ্রাবণ মাস আসা মানে মনটা যেন এক নিমেষে অন্য কোথাও চলে যায়। আর সেই শ্রাবণে সোমবারের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে গেরুয়া বসন পরা অজস্র মানুষের পদযাত্রা, আর বাতাসে ভেসে আসা একটাই ধ্বনি, বোল বম, তারক বম। ফোন করে আরেকটা আছে, অতটা শুনতে পাচ্ছেন আমরা জানি না, তো আমি দেখাবো। এখানে আরেকটা মূর্তি করেছে। কি ঋষি? কি কোন ঋষি এটা? ত্রিমুনি নাকি? হুগলি জেলার ঐতিহ্যবাহী শহর তারকেশ্বর, সারা বছরই সেখানে ভক্তদের আনাগোনা থাকে, কিন্তু শ্রাবণের এই প্রথম সোমবার তার রূপ হয় একেবারেই আলাদা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কে এই বাবা তারকেশ্বর? কেনই বা এত হাজার হাজার মানুষ সব ক্লান্তি ভুলে পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে ছুটে আসেন তার চরণে? চলুন আজ শ্রাবণের এই পবিত্র সূচনায় জেনে নেওয়া যাক বাবা তারকেশ্বরের আসল ইতিহাস ও মাহাত্ম্য। জঙ্গল, এক অলৌকিক গাভী, আর তারকেশ্বর।
করা যাক প্রায় 300 বছর আগের এক গল্প দিয়ে। সালটা 1729। তখন আজকের এই মতো এই জমজমাট তারকেশ্বর এলাকাটা ছিল ঘন অন্ধকার জঙ্গলে ঘেরা, লোক বসতি প্রায় ছিল না বললেই চলে। সেই সময় এই জঙ্গলে তখন শাসন করতেন মল্ল রাজবংশের এক রাজা, রাজা ভাড়মল্ল। রাজা ভাড়মল্লের ভাই বিষ্ণুদাস একদিন জঙ্গলের মধ্যে এক অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করেন। তিনি দেখেন তাদেরই খামারের একটি গাভী প্রতিদিন একা একা জঙ্গলের এক নির্দিষ্ট জায়গায় চলে যায়, আর কোনো এক অজানা পাথরের ওপর দাঁড়াতেই গাভীর ওলান থেকে স্বতঃস্ফূর্তভাবে দুধ ঝরতে শুরু করে। পরপর কয়েকদিন এই অলৌকিক দৃশ্য দেখার পর বিষ্ণুদাসের মনে কৌতূহল জাগে। তিনি সেই জায়গাটি খুঁড়তে শুরু করেন। মাটি সরাতেই বের হয়ে আসে এক মসৃণ কালো পাথর, একটা স্বয়ম্ভু শিবলিঙ্গ। অর্থাৎ যে শিবলিঙ্গ মানুষ তৈরি করেনি, যা প্রকৃতির নিজের কোলেই নিজে থেকে আবির্ভূত হয়েছে। তোমাকে কি লজেন দিল? আমার ছেলে দিয়েছে একটা করে। অমরনাথ দিচ্ছে তো, অমর দিচ্ছে তো। হ্যাঁ, কেন দেবে না, সবাই তো খাচ্ছে। হ্যাঁ, এখন দেবে না, জল যাচ্ছে তাদের দেবে। দিচ্ছে না। না, ওইটা বলে দিল, পরে দেবো আমি। সেই রাতেই রাজা ভাড়মল্ল এক স্বপ্ন দেখেন। দেবাদিদেবের মহাদেব তাকে স্বপ্নে দর্শন দিয়ে নির্দেশ দেন ওই জঙ্গলেই যেন মন্দির স্থাপন করে তার পূজা শুরু করা হয়। বাবার নির্দেশ পেয়ে 1729 সালে রাজা ভাড়মল্ল তৈরি করলেন আচালা স্থাপত্যের ঐতিহাসিক এই তারকেশ্বর মন্দির। শিবের নাম রাখা হয় তারকনাথ বা তারকেশ্বর, যিনি সংসার রূপসাগর থেকে ভক্তকে তারণ করেন বা পার করেন। শ্রাবণের প্রথম সোমবার কেন এত বিশেষ? শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের সবচেয়ে প্রিয় মাস। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় সমুদ্র মন্থনের সময় যখন চরম বিষ বা হলাহল উঠে এসেছিল, তখন বিশ্ব সংসারকে ধসের হাত থেকে বাঁচাতে শিব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। সেই বিষের তীব্র তাপে তার শরীর জ্বলে উঠেছিল। তখন দেবতারা তার তপ্ত শরীর শান্ত করতে মাথায় ক্রমাগত গঙ্গার পবিত্র জল ঢালতে শুরু করেন। সেই সময়টি ছিল শ্রাবণ মাস। তাই বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে মহাদেবের মাথায় গঙ্গার জল ঢাললে তিনি সবচেয়ে সন্তুষ্ট হন এবং ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করেন। গেটের সামনে প্রচন্ড ভিড়, কেউ যদিও দাঁড়াচ্ছে না, তবুও গেটের সামনে প্রচন্ড ভিড় আছে। এই হচ্ছে কন্ডিশন। প্রায় 10 থেকে 11 লাখ পুণ্যার্থী আজকে এসছে, যা দেখে মনে হচ্ছে কয়েক লাখ ছাড়িয়ে যাবে, রেকর্ডও করবে। এবং আগের বছরের থেকেও এখনও 2টো সোমবার বাকি আছে। আমরা জানি এবছর শ্রাবণ মাসে 5টা সোমবার, তো এরপরেও এখনও 2টো সোমবার মারাত্মক ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে কন্ডিশন আর কি। এই হচ্ছে কন্ডিশন। বাপরে ভিড়, সাংঘাতিক ভিড়।
যেখানে মানুষজন বসে আছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারাও এই রাস্তাটি ছেড়ে দিন। মেডিকেল ক্যাম্পের সামনে আপনারা যেখানে বসে আছেন শরণার্থীদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারাও এই রাস্তাটি ছেড়ে দিন। কেননা মেডিকেল ক্যাম্পের সামনে মানুষ আসতে পারছে না এবং পরিষেবা ব্যাহত হচ্ছে। যারা বসে আছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা ওই রাস্তাটি ছেড়ে দিন, অন্যত্র চলে যান। ওখানে মানুষ মেডিকেল পরিষেবা নেওয়ার জন্য আসতে পারছে না, আপনাদের কাছে বারবার বলা হচ্ছে, তারপরেও আপনারা শুনছেন না। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা ওই রাস্তাটি ছেড়ে দিন। সোমবার তো চিরকালই শিবের জন্মবার, তাই শ্রাবণ মাসের প্রথম সোমবার মহাদেবের চরণে জল ঢেলে পুরো মাসের পুণ্য অর্জনের সূচনা করেন ভক্তরা শেওড়াফুলি থেকে তারকেশ্বর এক অলৌকিক পদযাত্রার মাধ্যমে। শ্রাবণের প্রথম সোমবারে যে দৃশ্য দেখা যায় তা সত্যি কোনো অলৌকিকের চেয়ে কম নয়। ভক্তরা আগের দিন রাত থেকেই শেওড়াফুলি বা বৈদ্যবাটির নিমাই তীর্থঘাটে সমবেত হন। গঙ্গার পবিত্র জল ঘট বা কাঁচের বোতলে ভরে বাঁকে সাজিয়ে নেয়। বাঁক সাজানো হয়ে গেলে ফুল, বেলপাতা আর ঘুঙুরের আওয়াজে বাঁকগুলোকে সুন্দর সাজানো হয়। তারপর শুরু হয় এক কঠিন পরীক্ষা। প্রায় 38 কিলোমিটার পথ ভক্তরা খালি পায়ে হেঁটে অতিক্রম করেন। শরীরে চরম ক্লান্তি থাকে, পায়ে ফোস্কা পড়ে, কিন্তু মুখে থাকে কেবল একটি জয়ধ্বনি, বোলবম তারক বম। আরেকটা আছে, কতটা শুনতে পাচ্ছেন আমরা জানি না, তো আমি দেখাবো। এখানে আরেকটা মূর্তি করেছে। এই যে তারকেশ্বর ওয়েলকাম গেটের কাছে এরকম ভিড় আছে, প্রচুর লোক যাচ্ছে। আজকে 2 অগস্ট, আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, প্রচুর লোক। আইসক্রিম খাবে? ডাক্তার বারণ করেছে বলে এখন বলছে আইসক্রিম খাবো না। এরা কি হাত জোর করে ফটো তোলো ওয়েলকাম গেটের কাছে, পুরো ভালো লাগে এটা। এই যে ওয়েলকাম গেটের কাছে হাত জোর করে ফটো তুলছে। ইলেকট্রিকের দায়িত্বে যারা আছেন, ইলেকট্রিকের দায়িত্বে যারা আছেন, ওয়েলকাম গেট। কেমন লাগছে ওটা? আইসক্রিমটা দারুণ। হ্যাঁ, আমরা যে এতখানি হাঁটলাম, হ্যাঁ, তার জন্য এটা খাইলে শরীরটা অনেকই ভালো থাকবে। হ্যাঁ, এরপর আরও এবারের আইসক্রিমটা ভালো ছিল না, এই আইসক্রিমটা ভালো। আচ্ছা, আর এবারেরটা ভালো ছিল না, এবারেরটা ভালো হয়েছে, তাই তো? আমুল আলফান্সো এটা। এটা আমুল আলফান, পাকা আম, পাকা আম। আচ্ছা, ভালোই লাগছে, বলো। দারুণ দারুণ। বন্ধ করে দাও। এই যাত্রায় নেই কোনো অহংকার, নেই কোনো সামাজিক ভেদাভেদ। মন্দিরে পৌঁছে দুধপুকুরে স্নান করে বাবা তারকনাথের স্বয়ম্ভু লিঙ্গে পবিত্র গঙ্গার জল আর বেলপাতা ঢাললেই যেন সব কষ্টের নিমেষে উবে যাবে। আজকের যান্ত্রিক জীবনে তারকেশ্বর যাত্রার কতটা প্রাসঙ্গিকতা আসুন দেখে নিই। আজকের এই ব্যস্ত যুগে আমরা যখন সবাই কোনো না কোনো মানসিক চাপ বা উদ্বেগে ভুগছি, তখন এই তারকেশ্বর যাত্রা আমাদের এক অন্য শিক্ষার মুখোমুখি দাঁড় করায়। প্রথমত, এটি আমাদের আত্মসংযম ও সহনশীলতা শেখায়। 38 কিলোমিটার খালি পায়ে হাঁটার এই শারীরিক কষ্ট আমাদের ভেতরের অহংকার ও অলসতাকে চুরমার করে দেয়। দ্বিতীয়ত,
এই পদযাত্রায় কোনো ধনী বা দরিদ্রের ভেদাভেদ থাকে না। রাজার ছেলেই হোক বা সাধারণ খেটে খাওয়া মানুষ, সবাই একই গেরুয়া বসন পরে একই পথ ধরে হেঁটে চলেছে। একে অপরের পায়ে তেল লাগিয়ে দিচ্ছে, জল খাইয়ে দিচ্ছে। এই যে সম্প্রীতি ও ভালোবাসার দৃশ্য, তা আজকে সমাজের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। সবশেষে এটা মানসিক শান্তির এক মহা ওষুধ। বিশ্বাস আর ভক্তির যে শক্তি, তা মানুষকে জীবনের সব দুঃখ কষ্ট কাটিয়ে নতুন করে বাঁচার শক্তি যোগাচ্ছে। শ্রাবণের এই সোমবারে আসুন আমরাও মনে মনে দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করি, যেন আমাদের ভেতরের সব কলুষতা আর নেতিবাচকতা ধুয়ে মুছে সাফ হয়ে যায়। আপনারাও কি কখনো তারকেশ্বরে গিয়ে বাবার চরণে জল ঢালার সৌভাগ্য হয়েছে? আপনার সেই অভিজ্ঞতা যদি হয়ে থাকে, তাহলে এই ভিডিওর কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর এটা যদি আপনার ভালো লেগে থাকে, আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, যাতে তারাও এই পুণ্য দিনে বাবা তারকনাথের আসল ইতিহাস জানতে পারে। সবাই মিলে একসাথে বলুন, হর হর মহাদেব।